কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন এর হক্কানি কাফের, সলিড কাফের, নির্ভেজাল কাফের, কোনো ভেজাল নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আমি একদিন এক বাসায় গেছিলাম, চা বিস্কুট খেতে দিচ্ছি। জানলা দিয়ে দেখি বাইরে যে ধান মারাই করে বাইরের জায়গাটা, কেউ কেউ উঠেন খুলি নানার কিছু, এখানের ভাষায় যা বলেন তাই। তা পোয়ালে যে ধানের যে খড়গুলো ওইলে বাঁশ দিয়ে স্তূপ করে রাখে, এটার নাম কি বলেন? আমরা কই পোয়ালের পুঁজ, আপনারা যা বলেন তাই। হ্যাঁ, এইখানে আমি দেখি এটা বাছুর দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা বাছুর। বাছুরটা লড়ে না। আমি চিন্তা করলাম কি রে, ছোট বাছুর তো দাঁড়িয়ে থাকার কথা না, একটু লেবুর খেলাগুড়ি দৌড়ে, গাড়ি পেলে গাড়ির সাথে পাল্লা দেয়, এরকম না? কিন্তু বাছুরটা লড়ে না। আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই বাছুরটা কার? বলে হুজুর এটা আমাদের। লড়ে না কেন? হুজুর এটা লড়বে না। কেন লড়বে না? বললো যে বাছুরটা হওয়ার 4-5 দিন পরে বাছুরটা মারা গেছে। আমরা চামড়া সিলেট ঢাকায় নিয়ে আইসা চামড়াটা সিলাই নিয়ে বাছুরটা ফেলাই দিয়া, লবণ দিয়ে শুকে নিয়া, সিলাই করে নিয়া, বাঁশের 4টে টুকুরে কাটিয়ে ঠ্যাং বানিয়ে দিয়া, ভিতরে পোয়াল খ্যাপ দিয়া বাছুরটা বানাই দিছি। পোয়াল খ্যাপ ঢুকি দিয়ে বাছুর বানাছি। বুঝাইতে পারছেন? হ্যাঁ, কাজে গাড়ি দেওয়ার সময় পিছনে দাঁড় করিয়ে রাখিয়া হাত দিয়ে ঢিকে ঢিকি করে যা পাওয়া যায়। এবার বলেন তো দেখতে কেমন? দেখতে কেমন? বাছুরের মতো, কিন্তু ভিতরে কি? পোয়ালের কারি। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। ব্রিটিশেরা 190 বছর এই দেশ শাসন করে শোষণ করে মুসলমানদের টুপিদারি পাঞ্জাবি পাগড়ি ঠিক রাখা, এদের ভিতর থেকে কোরআন হাদিস আউট করে দিয়া ওদের তৈরি করা আইন কানুন ঢুকাই দিছে। এগুলো দেখতে দেখা যায় মুসলমান, কিন্তু মুসলমান না। ওরা যেমন দেখতে দেখায় বাছুর, কিন্তু বাছুর না। আমাদের টুপিদারি পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না। আমরা হলাম অপারেশন করা মুসলমান। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝায় না। ব্রিটিশের একদিন সংসদে আলোচনা করতেছে, আপনাদের কষ্ট হচ্ছে? ব্রিটিশের একদিন সংসদে আলোচনা করতেছে, এই দেশের সংসদে আলোচনা করতেছে মুসলমান মাঝে মাঝে জাগে কেন। একজন এমপি বলল মুসলমান মাঝে মাঝে জাগার পিছনে কারণ হলো ওদের কাছে এখানে কিতাব আছে, নাম হলো কোরআন। এই কোরআন তাদেরকে মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে জাগায়া তোলে। স্পিকার বলল তাহলে সব কপিগুলি সিজ করা হোক, একটা কপিও যেন মুসলমানদের কাছে না থাকে। আর একজন দাঁড়ায়া বললেন সংসদে এটা করে লাভ হবে না। তার কারণ হলো আমরা যদি কাগজের কপিগুলি যদি সিজ করি, তাতে মুসলমানদের কোরআন শূন্য বানা সম্ভব হবে না। তার কারণ হলো এদের মধ্যে হাফেজে কোরআন আছে, আমরা তো তাদেরকে চিনব না। এদের কাছে কাগজের কপিগুলি সিজ করলেও 100 বছর পরে হলেও এই হাফেজেরা হুবহু কোরআন শরীফ লিখে দিতে পারিবে। এবার বলল কি করা যায়? একজন এমপি বললেন একটা কাজ করলে উপকার হবে, আমরা সফল হব। সেটা কি? কান পেতে শুনে নেন। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা দ্বিমুখী চালু করে দেওয়া লাগবে। একটা হলো জেনারেল শিক্ষা, আর একটা মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসায় কোরআন থাকবে, কিন্তু মান কমায় দিবে, বড় কোনো চাকরি দেওয়া যাবে না। আর জেনারেল শিক্ষায় কোরআন রাখা যাবে না। কোরআন শূন্য ইঞ্জিনিয়ার বাইর করতে হবে, কোরআন শূন্য ডাক্তার বাইর করতে হবে, কোরআন শূন্য ডিসি বানাইতে হবে, ব্যাংকার বানাইতে হবে। এইভাবে মুসলমানদের যদি দুইটা ভাগ করে দিতে পারি, তাহলে একদল বলবে আমাদের কথা, আর একদল বলবে কোরআনের কথা। ওরা আজীবন ঝগড়া লাগবে, কোনদিন এক প্ল্যাটফর্মে মুসলমান আসতে পারবে না। আজ তারা সফল। ভালো করে বোঝা না। এই জন্য মনে কিছু নিয়ে না, আমি কাউকে গালিগালাজ করছি না। আমার দিনের ভাই, তারপরে আমার রক্তের ভাই মুসলমান। আমরা
অনেক শিক্ষিত মানুষ মঞ্চে উঠিয়ে বলে অনেক লেখাপড়া আছে, মাস্টার্স কমপ্লিট করেছে, অনেক লেখাপড়া আছে, মঞ্চে উঠিয়ে দুর্বলতা প্রকাশ করে, কারণ সে তো ষড়যন্ত্রের বেড়াজালের শিকার হয়েছে। দুর্বলতা প্রকাশ করে যে আমি জেনারেল শিক্ষিত লোক, আমি কোনো ধর্মের ব্যাপারে জানি না। বিষয়টা আমি কি বুঝাইতে পারছি? ভালো করে বোঝে না, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আজকে না বুঝতে এমন অবস্থা হয়ে গেছে। আমি ছোটবেলায় যখন প্যান্ট খুলে মাছ মারতাম, ছোট ছোট বাচ্চারা প্যান্ট খুলে, তখন বুঝতাম না, পানি সেগিয়ে ছোট ছোট মাছ মারতাম, গায়ে কাদা টাদা লাগায়, যেখানে পানি শুকে গিয়ে একটু জমতো ওখানে মাছ মারতাম। এটা আপনারা করেন নাই? আমাকে ছোটবেলায় করছি। আমি একদিন গিয়ে দেখি ছোট্ট একটা জায়গায় পানি জমছে, আর মাগুরের বাচ্চা এত বড় বড় একেবারে ভর্তি আছে, কিলবিল করতেছে। আমি বাড়িতে দৌড়ে গিয়ে ফলাই নিয়ে আসে মাছের যে ভাণ্ডটা, ওটা নিয়ে এসে একটু একটু করে পানি আউট করে দিয়া আদর করে করে এতগুলো মাগুরের বাচ্চা ধরলাম, মাছ নিয়ে যা দিলাম। আসরের টাইমে গায়ে কাদা লাগছে, মা পিড়াইবে, কিন্তু আমার একটা আশা ছিল যে মাগুর মারছি এই জন্য মাও পিড়াবে না, আদর করবে। মাছ নিয়ে যা দিলাম, মা মাগুর, মা ওটা দেখে খেপে ফেলে দিয়া 2 গেল থাপ্পড় দিয়ে খেত দিল। আমার তো রাগ উঠে গেল। বাচ্চাকে যদি মা পিড়ায়, বাচ্চা একটু দূরে গিয়ে ছোট বাচ্চা মাকে উল্টে হেদায়েতি বয়ান দেয়, গালিগালাজ করে। কারণ ও জানে যে আমাদের লেনদেন, আমাদের নামাজ, আমাদের ভাগ বাটোয়ারা, আমাদের ব্যবসা, আমাদের চুরি চামারি, নোংরামি দেখলে বাইরে মনে হয় এরা কেমনি মুসলমান হলো। এদের টুপিদের এই পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু চরিত্রে মুসলমান নাই। ওরা দেখতে দেখায় মাগুর, কিন্তু মাগুর না। আমাদের টুপিদারি পাঞ্জাবি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না। ভাইরা আমার ভালো করে বোঝায় না। আরে এই কোরআনুল কারীম আল্লাহ পাক মুসলমানদের জন্য নাজিল করেছেন, শুধু না প্রত্যেক জাতির জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, হুদাল লিন্নাস, প্রত্যেক মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। ভালো করে বোঝান, এই পৃথিবীতে শুধু ধর্মীয় কিতাব কোরআন না, আরো আছে, আরো আছে না? অন্যান্য ধর্মের কিতাব আছে না? না খায়া পরে বাচ্চা খিদার কারণে মা বাপ হারা ঘাস খায়, ঘাস দেখেননি ভিডিওতে? হ্যাঁ, তাদের ব্যাপারে মুসলমান আজকে চুপ। আজকে কোন জাতি হয় হোক, আজকে ফতোয়া নিয়ে ব্যস্ত, শিয়া না সুন্নি। তুমি যদি এতই পাক্কা ইমানদার হও, তাহলে ওদের জীবনের পাশে, ওদের জুলুমের পাশে তুমি কেন দাঁড়াইবে না? তুমি আরামে খাও, আরামে ঘুমাও, গাড়ির চড়ি ঘোরো, আর ওরা দুর্বল হয়ে জীবন হারাচ্ছে, বাড়িঘর হারাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় শত্রু 2টে জাতি, কয়টা? জোর বলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ ওরা 2 দলে একে অপরের বন্ধু। তাদের যদি কেউ বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে তারা হবে তাদেরই একজন। আজকে মুসলমান ফাসেক মুনাফিক শাসকেরা আজকে তাদের গদি রক্ষার জন্য অমুসলিমদের 5টা গোলাম হয়ে আছে এই পৃথিবীতে। আজকে তাদের পক্ষে কথা না বলিয়ে আজকে ইরান জীবন বাজি রেখে তাদের পক্ষে যুদ্ধ করতেছে, আর তুমি তাদের বিরুদ্ধে ফতোয়া দাও? সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, এই ফতোয়াবাজ মৌলবীরাই খাইছে। এরা ফতোয়া দিয়ে মানুষকে হেটা হটা জানাচ্ছে। আরে তুমি যদি অতই ভালো, তুমি কই তাদের রক্তের পাশে দাঁড়াইলা? সামনে যে বিপদ আছে, যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না খায় মরতে হবে। অনেক মানুষ না খায় মারা যাবে।
সর্বপ্রথম বাংলাদেশের লোক বেশি মরবে, কারণ আমরা সজাগ না। আমরা চান্স পেলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এক দলকার পেট্রোল আছে, আরেক দলের কাছে যা দেখবেন পাম্পের পেট্রোল নেই, ধরাও পড়ে। এই নানান কিছু, আমি ওই দিকে যাবো না, আপনাদের জানা কথা। সম্মানিত ভাই বোন, এই জন্য সামনে যে অবস্থা সৃষ্টি হবে, না খায় অনেক জিনিস পাওয়া যাবে না, না খায় মরতে হবে। এর কারণ মজলুম মুসলমানেরা, মা হারা, বাপ হারা, ছোট ছোট বাচ্চা, বিল্ডিং ভেঙে গেছে, মা নাই, বাপ নাই, কোনো লোক নাই, কেবলই বাচ্চা বসে হাঁটে, এরকম ঘুরে টুকতেছে, খিদার কারণে ঘাস চিয়ে চালাচ্ছে। তাদের পক্ষে, তাদের রক্ত ঝরার কারণে, আমরা আজকে চুপ থাকার কারণে আমাদের উপরে আল্লাহর গজব নামিয়ে আসছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, সামনে সালাবস্তা রেডি রাখেন, না খায় মজা লাগবে, ঔষধ থাকবে না, দ্রব্যমূল্য অনেক কিছু থাকবে না, পাবেন না খুব। সম্মানিত ভাই বোন, আজকে যারা বিশ্বের সবচাইতে শত্রু মুসলমানদের, তাদেরকে মুসলিম দেশে ঘাঁটি দেয় ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। এরা কি মুসলমান? সম্মানিত ভাই বোন, কষ্ট আপনাদের? আমি জানা কথা, ওইদিকে বেশি দূর যাব না। তা সেই জন্য আমাদেরকে পড়তে হবে কোরআন। ব্রিটিশের এই কোরআন সরাই দিয়েছে, আর আমরা বুঝিয়ে না বুঝিয়ে আজকে কোর্ট কাছারিতে বিচার বানতেছি খ্রিস্টানদের তৈরি করা আইন, আর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছি কোরআন। ভাই রে মুসলমান রে, এরা কেমন মুসলমান হলো? এরা হলো মুসরেয়ান। এরা তো মুসলমান না, এরা কি মুসরেয়ান, যা পায় সব মুসরে সুসরেয়ান খায়। সম্মানিত ভাই বোন, কি আর বলবো, হয় ভালো করে বুঝান। আল্লাহর নবী এমন একটা দুর্বল সমাজ ছিল, কাবা শরীফের পাশে, আপনারা যারা হজে গেছেন তারা জানেন, কাবা শরীফের পাশে হ্যাঁ বলবো, একটু সময়ের প্রয়োজন, কষ্ট হবে না তো আপনাদের? আবহাওয়া আল্লাহ দিলে অনুকূলে আছে। আমার দিকে দেখুন, কাবা শরীফের একদম পাশে, উমর পাহাড়ের অপোজিটে, লাদেনের বিল্ডিং গুলোর পাশে ত্রিভুজ আকার একটি জায়গা ঘিরে আছে, হাফ গ্রিল দিয়ে ঘিরে। ওই জায়গাটা হলো মেয়ে মানুষের জীবন্ত কবর দেওয়ার স্থান। ওখানে দাঁড়াইলে দেখা যায়, ওখানে একটা মারিয়ে এত বড় বড় পাথর গুলি চাপা দিয়েছে, ওখানে একটা মারছে, ওখানে একটা মারছে। অনেক হাজি সাহেব ওখানে দাঁড়ায় অনুভব করতে গিয়া চোখের পানি তারা রক্ষা করতে পারে না। আমরা তো ব্যক্তিগতভাবে কবরস্থান বাদ দিয়া নিজস্ব ব্যক্তিগত জায়গায় দাফন করি, কিন্তু গণকবরস্থান আমাদের আছে। ভাইরা আমার, ভালো করে বুঝালাম, ওরা বিভিন্ন খানে মারত, কিন্তু তাদের গণকবরস্থান ছিল, মেয়ে মানুষকে জীবন্ত কবর দেওয়ার স্থান ছিল কাবা শরীফের বারান্দার পাশে, হাত দিয়ে ঘিরা। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, আমরা তো শুধু দেহিয়াতুল কলবির কথাই জানি, ওটা তো রাষ্ট্রীয়ভাবে সে সময় হালাল ছিল, মেয়ে হলেই মানে জীবন্ত কবর দিয়ে দিত। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ইসলাম কবুল করার পরে অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু দারদা কান্দো কা? আবু দারদা বলছেন, নবীজি, ইসলাম কবুল করার কারণে মানুষের জীবনের আনন্দের দিন, আর আমি এমন গুনাহ করেছি আমার মনে হয় যে গুনাহ কলেমার বিনিময়ে মাফ হবে না। আল্লাহ নবী বললেন, আবু দারদা কি গুনাহ করেছো? আল্লাহর রাসূল আবু দারদা বলতে গিয়া নবীজিও কান্নায় দুর্বল হয়ে পড়লেন। আবু দারদা বলছেন, নবীজি, আমি এক সময় ব্যবসার উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম, আমার স্ত্রী ছিল গর্ভবতী অন্তঃসত্ত্বা। স্ত্রীকে বলছিলেন, স্ত্রী রে, আমি যদি ব্যবসার থেকে ফেরার আগে সন্তান প্রসব করো, ছেলে হলে রাখিও, মেয়ে হলে জীবন্ত কবর দিয়া দিও। নবীজি, আমি ব্যবসার থেকে আসার উপরে দেখতেছি আমার স্ত্রী সন্তান প্রসব করেছে, কোনো সিমটম নেই।
বোঝা যায় যে সন্তান আর পেটের মধ্যে নাই। এটা তো দেখলেই টের পাওয়া যায়। জিজ্ঞেস করি স্ত্রীরে, কি সন্তান প্রসব করেছ? স্ত্রী কি যেন বিড়বিড় করে বলল, বুঝতে পারলাম না। আমার মনে হলো মেয়ে হয়েছে, মারি ফেলার কারণে হয়তো ব্যথা লাগতেছে, এই জন্য বলল না। 12 বছর পর্যন্ত আমার স্ত্রী আমার মেয়েকে খুব গোপনে আড়ালে লালন পালন করেছে, আমি কোনোদিন দেখি নাই। 12 বছর পর তখন তো বোঝে, মেয়েটা জিজ্ঞেস করছে, মা আমি কি আব্বার সামনে গেলে আব্বা কি এখন আমাকে মারি ফেলবে নাকি? মা বলছে, মেরে যাও তোমার বাবার কাছে যাও, বাপ বলে ডাকবা, তার খেদমত করবা, হয়তো মহব্বত লাগলে আর মারবে না। কারণ মারে এই সমাজে তো আমার বলার কোনো অধিকার না। মেয়েটা আবু দারদা বলছেন, আমার সামনে আসে, বাপ তুলে ডাকে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রী রে মেয়েটা কার? স্ত্রী বলল, স্বামী আমার। ওই সেই মেয়ে তোমার, যাকে গর্ব রেখে চলে গেছ, আদেশ করেছো মেয়ে হলে মারার জন্য। আমি মা হয়ে বাঁচতে পারি নাই, তোমার মেয়েকে আড়ালে লালন পালন করেছি। দেখো তোমার মেয়ের দিকে তাকায়া আকাশের চাঁদ পর্যন্ত হাড় মানবে। স্বামী আমার, এখন তোমার মেয়েকে রাখতে পারো, মারতেও পারো, এই সমাজে তো আমার বলার কোনো অধিকার নেই। আবু দারদা নবীজির কাছে বললেন, নবীজি আমি মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে যদি বাঙার পদক্ষেপ গ্রহণ করি, হয়তো আত্মগ্রহণ করলে আর বাঁচতে পারবো না। এই জন্য আমি আমার মেয়ের বিশ্বাস আসার জন্য, স্ত্রীর বিশ্বাস আসার জন্য আমি তাদের সাথে ভালো ব্যবহার করলাম। খাইতে বসলে মেয়ে আমার রুটি চিড়ে চিড়ে মুখে দেন, শুইতে গেলে গলা ধরে ঘুমায়, গোসল করতে গেলে আমার পিঠ ঘষে দেয়, বাপ বলে ডাকে। 3-4 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম। যখন আমি দেখতে পারলাম, বুঝতে পারলাম যে তাদের অন্তরে বিশ্বাস আসছে যারা আমি মারব না, 3-4 মাস পরে আমার স্ত্রীকে আমি একদিন বললাম, স্ত্রী রে মেয়েটাকে সাজায় দাও, বেড়াইতে নিয়ে যা। আল্লাহ নবীও শুনে কান্নায় গড়াগড়ি দিচ্ছিলেন। ভাই আমার, আবু দারদা বলছেন, মেয়ে আমার আনন্দে সাজলো, মেয়েটাকে নিয়ে আমি দূরে পাহাড়ের মধ্যে চলে গেলাম। দূরে কোদাল সেবল দেখে আসছি, ওটা নিয়ে দূরে পাহাড়ের মধ্যে চলে গেলাম। সেখানে গিয়ে গর্ত খুঁজতেছি কোথায় মারবো, কিন্তু একটা হাফ গর্ত পাইলাম কোমর পর্যন্ত, ওখানে ফেলাই দিয়ে পাশাপাশি করলে যদি ফসকে যায় আর মারতে পারবো না। এই জন্য আমি মেয়েটাকে উপরে রেখে গর্তটা গভীর করতেছি। পাহাড়ি মাটি কাটতে গিয়া, পাথরি মাটি কাটতে গিয়া আমি ঘেমে যাই, হাঁপসে যাই। উপরে উঠি, মেয়ে আমার ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে কাছে এসে নিজের জামা দিয়ে গায়ের ঘাম মুছে দেয়, পাথরগুলি সরায় দেয়। আমাকে জিজ্ঞাসা করে, আব্বু এত দূরে কেন গর্ত খুঁজতেছো? আমি বলছি, মেয়েরে পানির প্রয়োজন। এই কথা বলে আমি যখন গর্তটা গভীর করলাম, আর ফেলাই দিলে উঠতে পারবে না, আমি কষ্ট করে উপরে উঠে আমি মেয়েটাকে দেখলাম, দেখো তো পানি দেখা যায় নাকি। কাছাকাছি আসার পরে আমি পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিলাম। আমার মেয়ে বুঝতে পারছে আমাকে মারি ফেলবার রাখবে না। মেয়ে আমার আপত্তি মিনতি করে, আব্বু আমারে মারিও না, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি এমন জায়গায় যাব জীবনে কোনোদিন মেয়ে বেলে পরিচয় দেব না, বাপ বলে ডাকবো না, এমন দূরে যাব আবু দারদার মেয়ে বলে কোনোদিন পরিচয় দিব না। আব্বু আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। আবু দারদা বলছেন, নবীজি আমি নিষ্ঠুর হয়ে এত বড় একটা পাথর খুঁজে নিয়ে আসা দূর থেকে মেয়ের বুক বরাবর মেরে দিলাম। মেয়ের বুকের মধ্যে মারিয়া আর হাড্ডি গুঁড়া হয়ে লাগিয়া মেয়ে যখন নূর গুঁড়া হয়ে পড়লো, মুখ দিয়ে রক্ত বাইর হচ্ছে, আমি আমার কোদাল দিয়ে গর্তের মাটিগুলি ভরাট করে দিচ্ছি, ঝুরঝুরে মাটিগুলি। মেয়েটা আমার কান্দে আর বলে, আব্বু কেন তুমি আমারে মারলা? কি দোষে তুমি আমারে মারলা? আমার জীবনটা ভিক্ষা ছিলাম, তাও দিলে না। তোমার মতো নিষ্ঠুর বাপ আর দুনিয়ায় পাইলাম না। আব্বু
জীবনে কোনোদিন তুমি খাইতে বসলে কি আর মনে পড়বে না আমি যে রুটি চিড়ে চিড়ে তুমি মুখে দিতাম, বালিশে শুইলে গলা ধরে ঘুমাইতাম, এটা কি তোমার কোনোদিন মনে পড়বে না? আবু দারদার কথা শুনে নবীজিও কান্নায় গড়াগড়ি দিচ্ছেন। আবু দারদা বললেন, নবীজি আমি গর্তের মাটিটা ভরাট করে দিয়া যতই বাড়ির দিকে যাই আমার কানের মধ্যে যেন মেয়েটার কান্নার আওয়াজ আসে। বাবারে আব্বু আমারে কেন তুমি মারলা? আমার কি দোষ ছিল? তুমি আমারে কেন মারলা? আমার কথা কি তোমার মনে পড়বে না? এই কথা বলে বাড়িতে গিয়া পৌঁছার উপরে যখন খাইতে বসলাম, আর খাইতে পারি না, মেয়েটার কথা মনে পড়ে। ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, মেয়েটার কথা মনে পড়ে, বালিশের মধ্যে গলা ধরে ঘুমাইতো। আল্লাহ নবী শুনে কান্নায় গড়াগড়ি দিচ্ছিলেন। ভাইরা আমার, সেই সময় ইসলাম আসিয়ে বলছে, আল্লাহর নবী বলছেন, আরো যদি তিনটে মেয়ে হয় শরীয়ত সম্মত শিক্ষা দিয়া উপযুক্ত পাত্রের হাতে যদি তুলে দিতে পারো, যদি কোনো ব্যক্তি দিতে পারে, আল্লাহ রসুল বলছেন ওই মেয়ের বাবা আর আমি এইরকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। সাহাবায়ে কেরামগণ বলেন, কারো যদি দুইটা হয় বলে সেও, কারো যদি একটা হয় বলে সেও। ভাইরা আমার, সেই সময় শিয়া ইসলাম নারীদের অধিকার দিল, মোহরানা দিল, বাপের সম্পদের অংশ দিল, মায়ের সম্পদ অংশ দিল। সূরা নিসা। জমিনের মালিককে, জয় বলুন, এই সম্পদের মালিককে। সামান্য সময়ের জন্য আমরা হলাম ম্যানেজার, কেমন ম্যানেজারি দায়িত্ব পালন করলাম, হিসাব নিবে কে? জয় বলুন। আল্লাহ পাক আপনার কোনো দায়িত্ব নাই, তাদেরকে আপনি নামে করে দিবেন, কাউকে ঠকাবেন। ভাইরা আমার, সেই সময় আসিয়া নারীদের মোহরানা দিল। আজকে তো নারীবাদীরা নারীদের ব্যাপারে কথা বলে, ভালো করে বুঝে নেন, বিশ্বের কোনো ধর্ম নারীদের কোনো মোহরানা দেয় নাই, বাপের সম্পদ অংশ দেয় নাই, একমাত্র ইসলাম দিয়েছে বাপের সম্পদ অংশ। ভালো করে বুঝে নেন, আমরা যে মোহরানা দেই, এই মোহরানাটা কি জিনিস আমরা নিজেও বুঝি নাই অনেকে। মোহরানা হলো পরিশোধযোগ্য জিনিস। বিবাহিত শর্ত হলো তিনটা। কয়টা? কয়টা? তিনটা। একটা হলো মোহরানা বাধা, আর একটা হলো মেয়েটা রাজি হবে, ছেলেটা কবুল করবে। 3 নম্বর হলো কিছু লোক জানতে হবে, সাক্ষী থাকতে হবে। এই 3টে ফরজ। ভালো করে বুঝে নেন, মোহরানা কেন দেই? আমরা মনে করছি এটা একটা শাসন। 50,000 বা 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বা দিয়ে বিবাহ দিলাম, যাতে করে টাকা দর হয়তো না ছাড়ে, সংসার বিচ্ছেদ না হয়। ঘটনাটা নয়। ঘটনা হলো প্রত্যেকটা শ্রমের মজুরি আছে। আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে অন্যের এক কামে আপনার বাড়িতে এসে থালি মাজবে, ভাত পাক করবে, সংসার দেখাশোনা করবে, সংসারের ম্যানেজারি দায়িত্ব পালন করবে, গোটা জীবন আপনাকে দেহদান করবে, সন্তান ধারণ করবে, সংসারের ম্যানেজারি দায়িত্ব পালন করবে। এই জন্য গোটা জীবনের কাজের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। সুবহানাল্লাহ বলবেন না? এই মোহরানা পরিশোধ না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। হাজী হাফেজ মৌলভী কোনো খবর নাই। সম্মানিত ভাইগণ, মোহরানা পরিশোধযোগ্য জিনিস। ভালো করে বুঝে নেন, বিবাহের রাত্রিতে অথবা আজকেও যদি 2-4টে সন্তানের মা, এক সন্তানের মা যদি দাবি করে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, বাসরের রাত্রিতেও যদি হয়, যদি বলে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, জোর করে গায়ে হাত দিলে জিনার গুনাহ আমলনামায় লেখা হবে। ভাইরা আমার, এই জন্য কবি বলছেন, নারীরে প্রথম দিয়াছি ফিরিয়ে নরসম অধিকার, মানুষের গড়া শত ত্রাসির ভেঙ্গে করিয়াছি একাকার। সম্মানিত ভাইগণ, একাধিক বিবাহ ইসলাম জায়েজ করেছে। এর অনেক কারণ আছে, কিন্তু কারোর জন্য একটা বিবাহ করাও জায়েজ নেই। সম্পদ নাই, মাল নাই, স্ত্রী পোষার ক্ষমতা নাই, মোহরানা দেওয়ার শক্তি নাই, এরকম লোক যদি বিবাহের বয়সে পৌঁছে যায়, আর যদি রাত্রিবেলা ঘুমের ট্রাবল হয়, ঘুমের যদি ব্যাঘাত হয়, রাত্রিবেলা যদি ঘুম না ধরে, আল্লাহ রসুল বলছেন
সে যেন দিনের বেলা রোজা রাখে। জিজ্ঞেস করা হলো রোজা রাখলে কি হবে? আল্লাহর নবী বললেন ইমানের পবিত্রতা ঠিক থাকবে। এশার নামাজ পড়ার পরে চারটে খাইয়া বিছানায় পিঠ দিলে ফজর পর্যন্ত ঘুমের ব্যাঘাত হবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য মোহরানা পরিশোধ যোগ্য জিনিস। আমরা তো আজকে মোহরানা নিয়ে চিন্তায় করি না। ভাইরা আমার, মোহরানা হলো কাজের মজুরি। আজকে পরিশোধ না করে আজকে স্ত্রীর কাছে মাপ চায় না, মাপ হবে না। কেন মোহরানা দেওয়া হয়? ভালো করে বুঝে নেন, পৃথিবীতে যত শ্রম দেন শ্রমের মজুরি হয় শ্রমের পরে। আল্লাহ রসুল বলছেন শ্রমের মজুরি চুক্তি করো আগে, গায়ের ঘাম সুদের আগে মজুরি দিয়ে বিদায় করে দাও শ্রমিকদের গায়ের ঘাম। কিন্তু স্ত্রীর শ্রমের মজুরি ভালো করে বুঝে নেন, দুনিয়ার শ্রমিকদের মজুরি কাজের শেষে দিতে হয়, আর স্ত্রীর কাজের মজুরি কাজের আগে বিবাহের মজলিসেই দিতে হয়। এটার আরো কারণ আছে। মেয়েটা যখন ছিল ছোট, বাপ ভাই বা কোনো মানুষের ঘরে লালন পালন হয়েছে, মানুষের বাড়িতে গিয়া ম্যানেজারি দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আসছে, মানুষের বাড়িতে গিয়ে সেখানে মানুষের সংসার হেফাজত করার যোগ্যতা তার আসছে। ইসলাম তখন তার বিবাহ ব্যাপারে জায়েজ করেছেন। সতীদাহ প্রথা ইসলাম বাতিল করেছে, বাল্য বিবাহ ইসলাম জায়েজ করে নাই। যতক্ষণ সে বোঝে নাই যে বিষয়টা, ওই বিষয়ে কোনো বোঝা চাপে দেওয়ার বিধান ইসলাম দেয়নি। ভাইরা আমার, এই মেয়েটা যদি বিবাহের পরে বিচ্ছেদ হয়ে যায় অথবা স্বামী মারা যায়, আবার বাবা মার ঘরে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, মাটি কাটার চাকরি নিবে, তারপরে হোটেলের মেসির দায়িত্ব পালন করবে, ইজ্জত হারাবে, গার্মেন্টসে যাবে। এই জন্য মেয়েটা যেন নিজে চলার মতো একটা তার ক্যাশ হয়ে যায়, তবিল হয়ে যায়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তার কাজের মজুরি বিবাহের মজলিসেই দিতে বলছেন। সম্মানিত ভাইগণ, এবার ভালো করে বুঝে নেন, স্ত্রীর দায়িত্ব বেশি না স্বামীর দায়িত্ব বেশি? সম্মানিত ভাইগণ, আপনাদের এখানে কোনো কামলা দিন মজুর, গ্রাম্য ভাষায় যেটা কামলা করি, এখানে যা কন তাই দিন মজুর, দিন আনা দিন খাওয়া, এরকম কোনো লোক যদি এসে আপনার বলে যে আমি আগামীকাল আপনার কাজ করে দেব, আমার একটু ঠেকা বিপদ, আগামীকালকের মজুরিটা আমাকে আজকে দেন, অনেকে দেয় না, দেয় না? বলেন তো, যে ব্যক্তি আগামীকাল কাজ করে দিবে আজকে মজুরি নিছে ওই লোকের কাছ থেকে, যে ব্যক্তি আগামীকাল কাজ করে দেওয়ার কারণে, দিতে চাওয়ার কারণে মজুরি নিছে, তার দায়িত্ব কম না বেশি? জোরে বলুন। বেশি। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, সংসারে শ্রম দেওয়ার আগে মজুরি নিয়ে নিছে বাপের বাড়িতে। এই জন্য এত দায়িত্ব স্বামীর অবর্তমানে বাবার বাড়িও যাইতে পারিবে না। আল্লাহর নবীর সময় এক মহিলা, তার স্বামী বাইরে গিয়েছে ব্যবসায়, বাবার বলে গেছে আমি না ফেরা পর্যন্ত এই সংসার তোমার কাছে দিয়ে গেলাম। স্বামী আসার পূর্বে বাবার বাড়ি থেকে সংবাদ আসছে, তোমার আব্বা অসুস্থ, দেখতে চলে আসো। ওই মহিলা আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠা দিয়েছে যে আমার বাবা অসুস্থ। ওই কাজের সংবাদ যার কাছে পাঠায় দিয়েছে বলছে আমার মনিবের স্ত্রীর বাপ অসুস্থ, আমার মনিব বাড়িতে নাই, বাইরে গিয়েছে, না আসা পর্যন্ত স্ত্রীকে দায়িত্ব দিয়ে গেছে। ওই পুরুষটা আসার পূর্বে, আমার মনিব আসার পূর্বে আমার মনিবের স্ত্রী তার বাপকে দেখতে যেতে পারবে কিনা? আল্লাহ রসুল বলছেন যে না, ইচ্ছা করলে ওয়ারিশগণ নিয়ে এসে এই মহিলার বাড়িতে অর্থাৎ জামার বাড়িতে ওই লোকটাকে নিয়ে এসে মেদ দেখা করায় নিয়ে যাবে, কিন্তু এই মহিলার দায়িত্ব বাদ দিয়ে দেখতে যেতে পারবে না। ভাই আমার, এরপরে চোখে পানি, বাবার সাথে মেয়ের মহব্বত বেশি, ছেলের সাথে মায়ের মহব্বত বেশি। মেয়ে কান্দে, ঘুম ধরে না, কবে স্বামী আসবে, বাপকে দেখতে যাবে। আর একবার সংবাদ আসছে পরের দিন, তোমার আব্বা মারা গেছে, দেখতে চলে আসো। আমার এবারও সংবাদ পাঠায় দিয়েছে বাবা মারা গিয়েছে, দেখতে যেতে পারবে কিনা?
স্বামী এখনো বাড়িতে আসে নাই। আল্লাহ রসুল বলছেন যে না, ইচ্ছে করলে লাশ নিয়ে এসে এই বাড়িতে দেখা করায় নিয়ে যাবে, কিন্তু মহিলা যাইতে পারবে না। সম্মানিত ভাইগণ, এবার ঘুম ধরে না, রাত্রিবেলা চোখে পানি বালি ভিজে যায়। কবে স্বামী আসবে, বাবার কবরটা দেখতে যাবে। গভীর রাত্রে একটু তন্দ্রা এসেছে, তন্দ্রার ভিতরে স্বপ্নে দেখতেছে তার বাবা বেহেশতের বাগানের মধ্যে বসে আছে। মেয়েকে দেখার পরে ডাক দিয়েছে, মা তাড়াতাড়ি আসো, কাছাকাছি আসো। আমার ব্যক্তিগত কোনো আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দেয় নাই। তুমি যে তোমার স্বামীর কথা রক্ষা করেছো, আল্লাহর আইনকে মানছো, তোমার আমলের কারণে আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। আমার আজকে তো স্বামীর কথা ধরবো না, শাক ভাত খাবো না, কারো কথা মানবো না, আমার দেহ আমার মন যাকে ইচ্ছে করবো দান। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, নামাজ ইসলাম অর্থনীতির উপরে কত বড় চাপ দিয়েছে দেখেন। নামাজের জন্য যখন ডাক দেওয়া হবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন আল্লাহু আকবার। এই আমার আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে, সব কাজ বাদ দিয়ে দাও। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত সব বাদ দিয়া নামাজের জন্য চলে আসো। এটা হবে তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো। কি এটা উত্তম? কি জোরে বলুন? উত্তম। এবার নামাজ পড়তে আসিয়ে থাকবেন কতক্ষণ, আল্লাহ সেটাও নির্ধারণ করে দিয়েছেন। আপনি নামাজ পড়িয়া মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাবেন, এটা হবে না। নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, আল্লাহর কালাম আল্লাহ পাক বলছেন, ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানান, নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, বান্দারে আর মসজিদে থাকিও না, মসজিদ থেকে বেরিয়ে যাও। কি করো? জোরে বলুন। আসাও ফরজ, বাইরে হওয়াও কি ফরজ। ভালো করে বোঝান, মসজিদ থেকে বেরিয়ে যাও, আর দেরি করিও না। যার যে কাজ, হাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানান, বান্দারে নামাজের কাজ যখন শেষ হয়ে যাবে, জমিনে সেল দিয়ে পড়ো, আর মসজিদে থাকিও না। যার যে কাজ মনোযোগ দিয়ে করো, ওখানে কর্মের মধ্য দিয়া রিজিক তালাশ করো। কিন্তু বান্দারে আল্লাহকে সেখানে বেশি করে স্মরণে রাখিও। জিকির শব্দের অর্থ হলো স্মরণ। জিকির মানে কি? জোরে বলুন। জিকির হলো আরবি শব্দ, বাংলা হলো স্মরণ। ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন না? জিকির করবেন কোন জায়গায়? আমরা তো মসজিদের মধ্যে বসিয়ে জিকির করি। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবেন, আমি করবেন না তা আমি বলবো না, কিন্তু ওটা কোরআনের ভাষায় জিকির বলা হয় নাই। ভালো করে বুঝান, কোরআনের ভাষায় জিকির কাকে বলছে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দিলে বলি, এগুলো জিকির না, এগুলো হলো তাসবিহ। কিন্তু জিকির কোথায় করবেন? জিকির করবেন জমিনের আলোত,
আইল ঠেলা যাবে না কার ভয়ে? জোরে বলুন। আইল কাটা যাবে না জমিন বেশি করার লোভে। আইল কাটবেন না কার ভয়ে? তাই বলে ঘাসও কাটবেন না ইসলাম সেটা বলে না। আপনার চোখ আপনার ইমান বলে দিবে কতটুকু কাটলে ঘাস কাটা হবে, আমার ইমান নষ্ট হবে না। তাহলে জিকির করতে হয় জমিনে, জোরে বলুন। আইলো জিকির করতে হয় ব্যবসায় পাল্লার দাড়ি, ওজনে কম দেওয়া যাবে না কার ভয়ে? এর নাম হলো আল্লাহর জিকির। জিকির করতে হয় চাকরির টেবিলে, অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এর নাম হলো জিকির। ভালো করে বুঝে নেন। আজকে কত মুসলমান চাকরিজীবী, সবাই খারাপ তা বলবো না, বেশিরভাগ মুসলমান চাকরিজীবী, চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে। কত বাঁচে? 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া 25,000, বাঁচলো কত? কত বাঁচে? হ্যাঁ, লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে, গাড়ি ঘোড়া করলো, বাড়ি এসে দেখে ছেলে ধাঁধা করে উড়ায়, পালসার ছাড়া দৌড়ায় না, গাঞ্জা ছাড়া খায় না, ফেন্সিডিল ছাড়া বোঝে না, যে ধরে কিনতি ওই ধরে বেশি। সিটের গেছে বাপ বেড়ায় হাট, ভিড়ের মধ্যে কার ঘাট থেকে যেন একটা গামছা নিয়ে নিজের ঘাড়ত নিয়ে ঘোরে। ছেলে বলছে আব্বা গামছা কই পেলে? তাহলে কিনছি। কত হয়েছে? বলে হয়েছে। আরেকবার ওর ঘাট থেকে আরেক সিটের নিয়ে চলে গেছে। ছেলে জিজ্ঞেস করে আব্বা গামছা? তাহলে বেচছি। কত বেচছো? হ্যাঁ চুপ করো, যে দরে কিনছি ওই দরে বেচছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যে দরে কিনলা তোমার ছেলে ওই দরে বেচা। শেষ পর্যন্ত বাড়ির বনে না, বাড়ির বনে না, শেষ পর্যন্ত বেচারা নামাজ ধরছে। আল্লাহ তুই ছাড়া বড় গতি নাই। সেখানে তসবি ঘুরায়, মসজিদের বারান্দার বসে তসবি ঘুরায়, দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, তুই যেগুলো করলু তখন আসিল আর এখন না। দোয়ার ভান্ডার কিনছে, কোন দোয়া বললে 1000 বছরের গোনা মাফ হয়। তুই হায়াতে বসিস 60-70 বছর, অবৈধ রোজগার করি বাড়ি এসে দোয়ার ভান্ডার কিনছিস। হ্যাঁ, এই লোকগুলা মসজিদের মুয়াজ্জিনের সাথে দাঁত কিরমি দেয়। 1 মিনিট পরে যদি আজান দেয়, মুয়াজ্জিনের সাথে দাঁত কিরমি দেয়, তাহলে হালাল করি খাও, হালাল করি খাও। তুই হালাল করি খাসিস। হ্যাঁ, বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের বেতন 5,000, 7,000, 3,000, 2,000। আরে কম পক্ষে মুয়াজ্জিনের বেতন এই বাজারে গ্রাম হলে 15,000, শহর হলে 20,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিয়ে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। লোকটা শ্রম নিচে মজুরি দেয় নাই। আপনি ভাবিয়েন না 5 ওয়াক্ত আযান আর কি, আপনি খালি একটা মাস, একটা সপ্তাহ মুয়াজ্জিনের কাছে চাবি নিয়ে 5 ওয়াক্ত আযান দিবে ধরি দেখেন তো ঠেলা কেমন। ফজরের আযান দিয়ে নাই খেতে জোহর, জোহরের আযান দিয়ে একটু পরেই নাই আসর, আরামের টাইম নাই, কোনো মানুষ উঠে না, তুফান বৃষ্টি, ওই লোকটার টাইম মতো, ঠিক টাইম মতো 4টে বাজে আসসালাতু খায়রুম মিনান নাওম। এ আব্দুর রহমান ভাই উঠো রে, এ উঠো, ঘুমের সেই নামাজ হলো। কোনোদিন 8টার সময় ফজর আযান দিল না। হ্যাঁ, সেই মুয়াজ্জিনের বেতন। আহারে সম্মানিত ভাইরা, আমার কাছে একদিন এক লোক আসছিল, হুজুর আপনার কাছে আসছি এটা বিষয় নিয়ে। কি বিষয়? যে আমাদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা এটা শোনার জন্য আসছি। তা আমি বললাম পিছনে না পড়েন সামনে পড়বেন। পিছনে পড়বেন না? বলে হুজুর শোনার জন্য আসছি। মানে কি ঘটনা বলেন? তাহলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেচে গেছে। একজন একটা সিমেন্টের বস্তা দিছে, আমি বেচে গেছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা। আমি জিজ্ঞেস করলাম বেতন কত দেন? বলে 1300 টাকা মাস। মানে তাহলে যাবে। হ্যাঁ, যে বেতন দেন তাই যে মসজিদের ফ্যান খুলি বেঁচে খায় নাই, ইট খুলি বেঁচে খায় নাই, টাইলস খুলি বেঁচে খায় নাই, এটাই তো ধন্য। আরো ফতোয়া খুঁজবে আসছে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আরে দুনিয়া, মসজিদের সভাপতি, সেক্রেটারি বেশিরভাগ
5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই বলে দিনাজপুর না, ওগুলো আমি রংপুরের কথা বলছি। মসজিদের সভাপতি ফজরের নামাজের টাইমে কম্পিউটার দিয়েও কাতার খুঁজি পাওয়া যায় না। সেক্রেটারি তো মাঝে মাঝে জুম্মের নামাজ পড়ার জন্য আসে, আসিয়ে কটুয়ের বেশি এমন জামুড়ে করে বসি ঘনে মনে হয় জেবড়াই যাচ্ছে। বুঝলেন না? আরে দুনিয়া। আমাকে একদিন এক লোক কয়, হুজুর সেকেন্ড বক্তা, যে আমি ঈশান নামাজ পড়ার দোষী মুয়াজ্জিন আজান দিয়ে কোথায় গেল, আমাকে বলি গেল যে এই কামড়টা দিয়ে নেন। তার পিছনে 17টা লোক, সবার মধ্যে দেখি সভাপতি একটু বয়স্ক মানুষ, মসজিদের সভাপতি। তা বললেন যে আপনি একটু কামড়টা দেন। সভাপতি কামড় দিবে, ধরিয়ে শুরু করছে আল্লাহু একবার, আল্লাহু একবার, হাইয়ালা ছেলে, হাইয়ালা ছেলে। বলে হুজুর 7টা লোক পালাইছে, পেট সিপি ধরে হাসতে হাসতে পালাইছে, হাইয়ালা ছেলে বলে। এগুলো বলে মসজিদের সভাপতি। বেশিরভাগ মসজিদের সভাপতি কোরআন জানে না, হাদিস জানে না। স্পষ্ট ভাষায় যখন কোরআন হাদিস থেকে খুতবা দেয়, তার চরিত্রের আদর্শের বিরুদ্ধে যাওয়ার কারণে ইমাম সাহেবের বিরুদ্ধে নোংরামি করে। এটা দিনাজপুর অবশ্য করেন, আমি অন্য জায়গার কথা বলছি। আরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। কিসের কি ভালো পয়সা দিয়ে ভালো মুয়াজ্জিন রাখবে, স্বাস্থ্যবান, শ্রম দিতে পারে এরকম মুয়াজ্জিন, তাক বাদ দিয়ে 900 টাকা দিয়ে একটা বুড়ে রাখছে, একটা দাঁতও না। এই বুড়ে শীতের মধ্যে আজান দিবে ধরিয়ে উজু করিয়ে জারের মধ্যে থোতানি কাঁপে, আর হাইয়ালা সালা করে চাপে থাকে। বুঝছেন না? আরে দুনিয়া, কষ্ট হয়। আমরা বললি আমরা কি জানি, প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি সাদা কোরআন শরীফ হাতে নিয়ে যদি বাংলা করতে না পারে, তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানা যাবে না। তার কারণ হলো ইমাম যেটা বলবে সেটা নিজে বুঝবে না, উল্টে কথাবার্তা বলবে। আরে দুনিয়া, কোরআনের ভাষা না বুঝলে যা হয়। আজকে কোরআন যেটা নিষেধ করেছে সেটা বেশি করে করি, আর যেটা আদেশ করছে সেটা বাদ দিয়ে দিই। কোরআন বুঝি না, উর্দু ভাষী, বাংলা বলতে পারে না, বাঙালির মেয়ে বিবাহ করছে। তা বিবাহের দিন দোভাষী ছিল,